শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানের চেহারা দেখলো না, এমনটা আছে কি নাই? এই জন্য কি সন্তান দায়ী নাকি বাবা মা দায়ী? বাবা মা দায়ী। আপনি আপনার সন্তানকে যদি সর্বপ্রথম নুরানি মাদ্রাসায় নিয়ে 3টা জমাত পর্যন্ত অন্তত শিক্ষা দিতেন, একটা নুরানি মাদ্রাসার ছাত্র বিয়ে পড়ানোর সেই যোগ্যতা অর্জন করতে পারে, জুমার নামাজের খুতবা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, 30 পারা কোরআন বিশুদ্ধভাবে তার তিল সহকারে তেলাওয়াত করতে পারে, 65টা হাদিস সুন্দর করে মুখস্থ জানে, আল্লাহর 99টি নাম সুন্দরভাবে মুখস্থ করতে পারে, 2 রাকাত নামাজের 60টি মাসালা সুন্দর করে মুখস্থ করতে জানে। সুবহানাল্লাহ। আমি তো নুরানি ছাত্র, আমি জানি তো। তাহলে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন, যেই কোরআন আপনি আপনার সন্তানকে ছোট্টবেলায় শিক্ষা দিলেন, ওই কোরআনের ভিতরে তো আল্লাহ তাআলা বলেছেন, সন্তান তোমার মা বাবার ব্যাপারে তোমার এখন দায়িত্ব কর্তব্য কি কি। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? তাহলে বুড়া বয়সে শান্তিতে থাকতে হলে, জীবনের শেষ সময়টা যদি আরামে কাটাতে চান, ভালোভাবে কাটাতে চান, দুনিয়া থেকে যদি মেহমানের মতো যেতে চান, তাহলে যৌবন বয়সে যৌবনকালে সন্তানগুলোকে, মাসুম বাচ্চাগুলোকে, আপনার কলিজার টুকরা সন্তানটার হাতের মধ্যে আল্লাহর কোরআন তুলে দেন। এর বিকল্প নেই। এরপরে আপনি যদি ভালো না লাগে, আমি বলবো না যে সবাই মাদ্রাসার ইমামতি করুক, মাদ্রাসার মুদাররিসি করুক। আপনার যদি ভালো না লাগে, আপনি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাই দেন। সে একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। আপনি আপনার সন্তানকে হাফেজ বানালেন। এরপরে যদি আপনি বলছেন না যে আমি ওই মিশরের ডক্টর মুরসির মতো, তিনি হাফেজে কোরআন ছিলেন, আবার একজন বড় পর্যায়ের একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আপনার এই ছেলে একদিন এসপি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে, অফিসের কাজের ফাঁকে ডয়ার থেকে কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ বের করে তেলাওয়াত করা শুরু করবে, তখন আপনি কবরে থাকবেন, আর আপনার ছেলের এই তেলাওয়াত করা কোরআনের সব আপনার আমলনামার মধ্যে পৌঁছায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। তাহলে বাবা যদি তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়, আল্লাহ তার ওই সন্তানকে তার মা বাবার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে পরিচয় করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। কেন দুনিয়ার সন্তানগুলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে? ছেলেমেয়েরা কেন বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করবে? কেন তাদের খেদমত করবে? তার কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, তার মা তাকে গর্ভে ধারণ করেছেন, অত্যন্ত কষ্টের পর কষ্ট সহ্য করে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আসমান থেকে এমনিতে নাযিল হয়েছি নাকি মায়ের পেট থেকে এসেছি? জোরে বলেন। আমরা সবাই মায়ের পেট থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছেন। পৌষ মাঘ মাসের প্রচন্ড শীতের ভিতরে একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত বাচ্চাকে পেটের ভিতরে নিয়ে একদিন নয়, 2 দিন নয়, টানা 10টা মাস পর্যন্ত কষ্ট করেছেন। করেন নাই? গভীর রজনীতে দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, মা তখন ঘুমাতে পারেন না। সন্তান হাত দিয়ে ঘুষা মেরেছে, পা দিয়ে লাথি মেরেছে, পেটের ভিতরে নড়াচড়া করার কারণে সীমাহীন বেদনা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। মা একবার গায়ের থেকে কম্বলটা খুলে রাখলেন, দেয়ালের সাথে দাঁড়ালেন, আবার বসলেন, আবার দাঁড়ালেন, এইভাবে করে সারাটা রাত কেটে গেল, আবার সারাটা দিন কেটে গেল, সংসারে যাবতীয় কাজও করলেন। ঠিক কিনা বলেন? আমরা পুরুষ, আমাদের যদি শুধু একটু গ্যাসের ব্যথা শুরু হয়, বিছানার মধ্যে গড়াগড়ি করি, কিন্তু একজন মা, একজন নারী 10টা মাস পর্যন্ত এই ব্যথা অনুভব করেন। ঠিক কিনা বলেন? আবার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফিসালুহু ফি আমাইন, তার মা তাকে 2টি বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। কয়টা বছর দুধ পান করিয়েছেন বলেন?
আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমি আল্লাহ তাআলা এই জন্য করলাম যাতে করে দুনিয়া আসার পর আমার শুকরিয়া আদায় করো আর তোমার পিতা মাতার যেন কৃতজ্ঞতা আদায় করতে পারো। সুবহানাল্লাহ। আমরা তো কেউ পৃথিবীতে সরাসরি এমনিতে নাজির হই নাই, ঠিক কিনা বলেন? আমাদের মূল সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে তো আমরা পৃথিবীতে এসেছি, ঠিক কিনা বলেন? সেই প্রক্রিয়াটা হচ্ছে পিতার পৃষ্ঠদেশ আর মায়ের বক্ষপিণ্ড থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সে এক ফোঁটা নাপাক পানিকে এক টুকরার রক্তপিণ্ডে পরিণত করলেন, আবার কয়েক মাসের ব্যবধানে সময়ের পরিক্রমায় সেই রক্তপিণ্ডকে আল্লাহ তাআলা এক টুকরা গোস্ত-পিণ্ডে পরিণত করলেন, আবার সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা সেটাকে সেই গোস্তের ভিতরে হাড় দিয়া দিলেন, আবার সেই হাড় আর গোস্তকে আল্লাহ তাআলা চামড়া দিয়া, ছাউনি দিয়া, কভার দিয়া আল্লাহ তাআলা ঢেকে দিলেন। পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আল্লাহ তাআলা তৈরি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। তিফলুন মানে হচ্ছে শিশু, বাচ্চা। আর আমরা এই বাচ্চাটাকে এই আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে আস্তে করে পৃথিবীতে মায়ের পেট থেকে বের করে এনেছি। সুবহানাল্লাহ। কে এনেছেন? আনিশকুরলি, শুকরিয়া আদায় করবে কার? লোকমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছে, যা তোমরাও শুকরিয়া আদায় করবে। মায়ের পেটের ভিতরে থাকতেই তুমি যে আস্তে আস্তে বড় হলে, ধীরে ধীরে বড় হলে, কেমন করে বড় হলে, কে তোমাকে বড় করলো, কে তোমাকে সেখানে খাওয়ালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে তোমার নাভির তার লাগাইয়া দিয়েছি, সংযোগ তৈরি করে দিয়েছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া সেই মাসিকে রক্ত দিয়ে নাভির সাথে নাভির তার লাগাইয়া, জোড়া লাগাইয়া আমি আল্লাহ তাআলা তিল তিল করে মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করেছি। পৃথিবীর মানুষ প্রশ্ন করবে, আল্লাহ কেন নাভি দিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করলেন, মুখ দিয়ে কেন করলেন না? এই প্রশ্নের উত্তরটা হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বুঝায় দিলেন, বান্দারে মাসিকের রক্ত এটা তো নাপাক, এটাকে আমি আল্লাহ তাআলা মুখ দিয়ে ঢুকাই নাই, খাবারের ব্যবস্থাটা মুখ দিয়ে করি নাই, নাভির মাধ্যমে করেছি। জবানটাকে পাক রেখে দিলাম, পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়া আসার পর আমার পবিত্র বানানো জবান দিয়া, মুখ দিয়া যেন আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে পারো। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ শুকরিয়া কেন আদায় করবেন? এরপরে আপনি যখন পৃথিবীতে আসবেন, নতুন কোন মেহমান যখন পৃথিবীতে আগমন করে, দাদার নাতি আসবে, দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানু খুশি, ফুফা ফুফু সবাই খুশি থাকে, কিন্তু কেউ আপনার নতুন মেহমানের খাবারের ব্যবস্থা করে রাখছে? কিন্তু জামাই যদি আসে, খবর দেয় শ্বশুরকে, আব্বা আমরা তো আসবো, তখন শ্বশুর খুব খুশি হয়ে এক সপ্তাহ আগ থেকে গরুর গোশত, মোরগ সব কিনে ফ্রিজের মধ্যে ঢুকাই রাখে, ঠিক কিনা বলেন? কিন্তু দাদা খুশি, নাতি, নতুন নাতি আসবে দুনিয়াতে, নতুন মেহমান আসবে, খুশি ঠিকই, তবে কেউ খাবারের ব্যবস্থা করে রাখে না, রাখছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি দুনিয়ায় আসবে, কেউ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে রাখে নাই। আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, এমন মালিক, তোমার দুনিয়াতে আসার, তোমার জন্মের অন্তত 6 মাস পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য খাবারকে গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় মাস আগে? জোরে বলেন। 6 মাস। কে করেছেন? আরো জোরে বলুন। এখন সেই খাবারটা কেমন? এই খাবারটাকে আমি একেবারে নরম বানাই নাই, একেবারে পাতলা বানাই নাই, আবার একেবারে ঘন বানাই নাই। ঘন বানালে নরম কণ্ঠ, কচি কণ্ঠ, গলা আটকে যাবে। আবার একেবারে পাতলাও বানাই নাই, স্বাদ লাগবে না। এটার মধ্যে যতটুকুন মিষ্টির প্রয়োজন ততটুকুন দিয়েছি, যতটুকুন লবণের প্রয়োজন ততটুকুন দিয়েছি। যখন মা তার কলিজার টুকরা সদ্য প্রসূত সন্তানকে স্তনের কাছে নাই, দুধটা যখন মুখের মধ্যে নাই,
ততক্ষণ পর্যন্ত সে তার মায়ের দুধ ছাড়ে না, ততক্ষণ পর্যন্ত তার ক্ষুধা নিবারণ না হয়। ঠিক কিনা বলে? এটা এতটাই সুস্বাদু। এরপর আরেকটা আছে, প্রথম দুধ যেটাকে বলা হয় শাল দুধ। কি দুধ? শাল দুধ। একসময় আমাদের দেশে অশিক্ষিত এলাকায়, চরাঞ্চল এলাকায় এই দুধটাকে চিপে ফেলে দিত, বলতো এই দুধ খাইলে সন্তানের হাঁপানি হবে, ধনুষ্টাঙ্কার হবে, ইত্যাদি ইত্যাদি হবে, যার কারণে এই দুধটাকে ফেলে দিত। আচ্ছা, আপনারা বলেন যে আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদের জন্য এইভাবে খাবার দিয়ে আমাদেরকে বড় করেছেন, আমরা দুনিয়াতে আসার অন্তত 6 মাস আগ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারকে রিজার্ভ করে রেখেছেন। সে আল্লাহ বুঝি মায়ের মধ্যে এমন দুধ দিয়েছেন যে দুধ খেলে সন্তানের ধনুষ্টাঙ্কার হবে, হাঁপানি হবে। এটা কি বিশ্বাস করা যায়? ১৫০০ বছর পূর্বে মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন বিজ্ঞান শিক্ষা দিলেন, চিকিৎসা বিজ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, রাসূল এই দুধটা সন্তানের জন্য হাঁপানির কারণ না, ধনুষ্টাঙ্কারের কারণ হবে না, বরং এই দুধটা হলো এমন একটা দুধ, সন্তান তো এতদিন পর্যন্ত ভিন্ন একটা পরিবেশের মধ্যে ছিল, মায়ের পেটের ভিতরে একটা কভারের ভিতরে ছিল, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে, সুরক্ষিত কভারের ভিতরে সে ছিল, যেখানে কোনো রোগ ঢুকতে পারে না, জীবাণু প্রবেশ করতে পারে নাই, পেরেছে নাকি? ওখান থেকে যখন দুনিয়াতে আসলো, এই দুনিয়ার পরিবেশের মধ্যে দুর্গন্ধ, ধুলাবালি, অনেক জীবাণু আছে না নাই? সুতরাং এই কচি কণ্ঠ, এই নরম দেহটা কিভাবে পরিবেশের সাথে খাপ খাওয়াইবে? এই বিষাক্ত পরিবেশের মধ্যে সে কিভাবে বড় হবে, কিভাবে রোগ প্রতিরোধ করবে? সমস্ত রোগকে প্রতিরোধ করার জন্য সকল রোগের টিকা হিসাবে, ভ্যাকসিন হিসাবে আল্লাহ তাআলা মায়ের বুকের উপরে প্রথম দুধটা দিয়েছেন, যার নাম হলো শাল দুধ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা শুধু শাল দুধ নয়, এটা হলো সকল রোগের ভ্যাকসিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছেন, আর তোমাকে 2টা বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছেন। অতএব 1 নম্বরে আমি আল্লাহ যেহেতু সৃষ্টি করেছি, সেজন্য আমার শুকরিয়া আদায় করবে, আর মা যেহেতু কষ্ট করেছেন, বাবা যেহেতু কষ্ট করেছেন, সেজন্য তাদের প্রতিও সদাচরণ করো, তাদের প্রতি কৃতজ্ঞ হও, তাদের জন্য করুণার ডানা বিছিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা খেয়াল করো, আগে বাবা তার সন্তানকে কার সাথে পরিচয় করায় দিয়েছেন? আগে বাবা হিসেবে তার জ্ঞান, তার মেধা, তার বিবেককে খরচ করে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহর হক বুঝাই দিয়েছেন। এবার সন্তান যখন বড় হয়েছে, আল্লাহ সন্তানকে অটোমেটিক এই জ্ঞান দিয়ে দিয়েছেন যে এই মুহূর্তের লোকমানের সন্তান, এই মুহূর্তে তুমি আমার লোকমানের সাথে কেমন ব্যবহার করবে, তোমার বাবার প্রতি তুমি কি আচরণ করবে, এটাও আমি আল্লাহ তাআলা তোমাকে শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লোকমানকে সূক্ষ্ম জ্ঞান শিক্ষা দিয়েছি। সেই সূক্ষ্ম জ্ঞানগুলোর মধ্যে অন্যতম জ্ঞানের বহিঃপ্রকাশ হলো, লোকমান আলাইহিস সালাম তো একজনের কৃতদাস ছিলেন, কেনা গোলাম ছিলেন, রাজ দরবারের চাকর ছিলেন। লোকমান আলাইহিস সালামের মালিক লোকমান আলাইহিস সালামের এই জ্ঞান, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা দেখে পরীক্ষা করার জন্য একদিন বললেন, লোকমান একটা বকরি জবাই করো, বকরি জবাই করে সেখান থেকে আমার জন্য একেবারে উৎকৃষ্ট মানের, ভালো মানের গোশতের টুকরাটা নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম বকরি জবাই করলেন, আর ওই বকরির একেবারে যে কলিজাটা, সেটা ভুনা করে মালিকের সামনে হাজির করলেন। আবার পরের দিন বললেন, আমার জন্য একটা বকরি জবাই করো, ওই বকরির নিকৃষ্ট অংশ যেটা, সেটা আমার জন্য নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম গতকালকের যেই জিনিসটা আনলেন, আজও সেই জিনিসটা আনলেন, অন্তর, কলিজা। লোকমান আলাইহিস সালামের মালিক আশ্চর্য হয়ে বললেন, লোকমান, গতকালকে বললাম বকরির উৎকৃষ্ট মানের, ভালো মানের অংশটা আনার জন্য, আজও আবার আনার জন্য বললাম, গতকালকে যা আনলে আজও তা আনলে, বিষয়টা কি? লোকমান আলাইহিস সালাম বললেন, মালিক, কোন প্রাণীর এমন একটা গোস্তের টুকরা আছে, প্রাণীর দেহের মধ্যে এমন একটা অংশ আছে, ওটা যদি
সুস্থ থাকে, ওইটা যদি ভালো থাকে, ওইটা যদি বিশুদ্ধ থাকে, তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ভালো সুস্থ। সুবহানাল্লাহ বলেন। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহা ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহা আলা ওয়াহিয়াল কলব। দেহের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, যেটা ভালো থাকলে, যেটা সুস্থ থাকলে, যেটা বিশুদ্ধ থাকলে পুরা দেহটা বিশুদ্ধ, ঠিক কিনা বলেন? আর ওটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরা দেহটা খারাপ হয়ে যায়। মালিককে লোকমান আলাইহিস সালাম বুঝালেন, এই গোস্তের টুকরাটার কারণে পুরা দেহটা ভালো থাকে, আর এটার কারণে পুরা দেহটা খারাপ হয়ে যায়। লোকমান আলাইহিস সালামের মালিক চিন্তা করলেন, আমি মালিক, আমি জমিদার, এত কোটি টাকার মালিক, কিন্তু আমি তো জানি না এই জ্ঞান লোকমানকে কে দিল। আবার আরেকদিন লোকমান আলাইহিস সালাম তার মালিকের চেহারা একেবারে মলিন দেখলেন, খারাপ দেখলেন, চেহারাটা বিমর্ষ। জিজ্ঞেস করলেন, মালিক কি হয়েছে আপনার? বললেন, আমি আমার বন্ধুর সাথে পাশা খেলা খেলতে গিয়ে হেরে গেছি। আমি আমার বন্ধুর সাথে জুয়া খেলতে গিয়ে, তাস খেলতে গিয়ে বাজি ধরেছি। এই তাস, জুয়া, ইয়াবা, নেশা এলাকাতে আছে না নাই? আপনাদের এদিকে হয়তো না থাকতে পারে, আছে, বেশি আছে। আমি এই মুজাহিদপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের যে যুবক, সবাই কিন্তু একই বয়সের, আলহামদুলিল্লাহ। আরেকদিকে এই এলাকার নাম হচ্ছে মুজাহিদপুর। কি পুর? মুজাহিদ মানে যারা চেষ্টাকারী, চূড়ান্ত প্রচেষ্টাকারী। আর ওরা ততক্ষণ পর্যন্ত থেমে থাকে না যতক্ষণ পর্যন্ত না এই সমাজের মধ্য থেকে, এই সমাজের বুকে, প্রতি ইঞ্চি মাটির বুকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিপূর্ণ বিধান কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত তারা থামবে। যতক্ষণ পর্যন্ত এই মুজাহিদপুর থেকে মাদক নির্মূল না হবে, নেশাখোররা বিদায় না হবে, জুয়াখোর, তাসখোররা বিদায় না হবে, ততক্ষণ পর্যন্ত মুজাহিদপুরের এই তরুণ ছাত্র যুবক সমাজ, মুজাহিদেরা কখনো থেমে থাকবে না, ঠিক কিনা বলেন? এই মুজাহিদদের মাধ্যমেই এই মুজাহিদপুর থেকে সকল প্রকার নেশাখোররা বিদায় নিবে ইনশাআল্লাহ। আপনারা সবাই একমত নাকি দিব? আপনাদের সমাজ থেকে নেশাখোররা বিদায় নিক, এটা সবাই চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। এই একটা নেশাখোর করোনা ভাইরাসের চাইতে মারাত্মক, এরা আরো ভয়ঙ্কর ভাইরাস। আর এই মুহূর্তে থেকে যদি সিদ্ধান্ত না নেন এদের বিরুদ্ধে, তাহলে পরবর্তী প্রজন্ম আরো ভয়ঙ্কর অন্ধকারের দিকে ঢুকে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলে? মসজিদের ইমামের নেতৃত্বে, এলাকার সমাজপতিদের নেতৃত্বে, আলেম ওলামাদের নেতৃত্বে ওদেরকে যেখানে পাবেন সেখানে আগে কোরআন হাদিস দিয়ে বুঝাবেন, ঠিক কিনা বলেন? ওদেরকে নামাজের দাওয়াত দিবেন, ওদের হেদায়েতের জন্য দোয়া করবেন, ওখানে নিয়ে ওদেরকে ওযু করায় মসজিদে নিয়ে আসবেন। এরপর যদি ঠিক না হয় এর পরবর্তী পদক্ষেপ নেবেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন।